তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দিলীপ নট্ট দাদার বাড়িতে, পূর্ব মুকুলডাঙ্গা বড় শৈলমারিতে। তো এখানে আমরা জানতে পেরেছি যে দাদা মাশরুম চাষ করেন, বহুদিন ধরে মাশরুম চাষ করে আসছেন। তো মাশরুম চাষে আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখে থাকি যে মাসে 1 লাখ টাকা ইনকাম হয়, মাসে 1.5 লাখ টাকা ইনকাম হয়। আসলে কি সেটা বাস্তব? কতটা বাস্তব, আমরা সেই তথ্য নেওয়ার জন্য এসেছি দাদার কাছে। কারণ এতটাই যদি হতো তাহলে আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় এত বেকার ছেলে কেন রয়েছে? তারাও তো মাশরুম চাষ করতে পারতো। তো আজকে মাশরুম চাষ সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানার চেষ্টা করব দাদা দিলীপ নট্টর কাছ থেকে। তো আমরা সরাসরি তার বাড়ির ভিতরে ঢুকে দেখে নেব কিভাবে তিনি চাষ করেন। এটা মোটামুটি 60-70 দিন 80 দিন পরে এটা আবার ফেলে দিয়ে নতুন করে আবার চাষ করতে হবে। এটা ফেলে নিয়ে মানে কি, এটা আপনি ওই জৈব সার হিসাবে ব্যবহার করতে পারবেন। ওই আমাদের ওখানে খেতে খাল বলে তো, হ্যাঁ হ্যাঁ, খালে নিয়ে রাখতে হবে। এটা প্লাস্টিক ফাটে ওটা সবগুলো রাখতে হবে। আচ্ছা, এটা আবার ওইখানে খালের মধ্যে পচে হ্যাঁ হ্যাঁ, এটা জৈব সার হিসাবে তৈরি হবে। পরে এটা আমরা আলু খেতে চাষ মানে এটাকে আবার জৈব সার হিসেবেও ব্যবহার করা যাবে। আচ্ছা, তো 600 সিলিন্ডার লাগানোর এই যে ঘর রয়েছে, মানে ঘর কত ফিট বাই কত ফিট রয়েছে? এইটা ঘর আছে আপনার 15 ফিট বাই 12 ফিট হবে। 15 বাই 12 ফিট, সেখান থেকে 600 সিলিন্ডার লাগিয়েছেন আপনি। এটা মূলত ঠান্ডার সময় একটু গেজাগেজি করে করা যায়। গরমে এই এতটুকু ঘরে 600 সিলিন্ডার করা যাবে। মানে গরমে এতটা করা যাবে না, কারণটা কি? গ্যাস হয় নাকি? গ্যাস হয়ে যাবে, সিলিন্ডার একটার সাথে একটা লাগা যাবে না। আচ্ছা, তখন একটু গ্যাপ দিয়ে কাজ করতে হবে, মানে নষ্টর ভয় বেশি থাকে। মানে এটার আসল সিজন কোনটা? আসল সিজন মোটামুটি আপনার কার্তিক মাস থেকে। কার্তিক মাস থেকে? কার্তিক মাস থেকে, আচ্ছা। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাস অবধি আপনার কোনো রিস্ক। আপনি কখন লাগিয়েছেন এটা? এটা লাগাইছিলাম আমি আপনার এই কার্তিক মাসেই। কার্তিক মাসে, আচ্ছা। কার্তিক মাস থেকে এখনো পর্যন্ত আপনার ঘরে কতটা টাকা ঢুকেছে? এই অবধি মোটামুটি 55,000 টাকার মতো বেচাকিনি করছি। 55,000 টাকা এই 600-র মধ্যেই? 600-র মধ্যে। আচ্ছা, এবার খরচা আপনার কত হয়েছে? খরচা করছিলাম 24,000 টাকার মতো। 24,000? 24 থেকে 55? তো এখানটা প্রফিট দেখা যাচ্ছে? প্রফিট দেখা যাচ্ছে। আরও কিন্তু মাল আছে যে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু ছেঁড়া হয়ে গেছে। হ্যাঁ, একবার দুবার করে কিন্তু মাল ছেঁড়া হয়ে গেছে। পরে কিন্তু যে আবার দেখেন এগুলো আসে, এই যে 20। ক্যামেরাম্যানকে একটু বলবো সামনে নিতে। এই যে ফুটোগুলো রয়েছে এখান থেকে কয়েকবার, মানে কতবার ছিঁড়েছেন আপনি? এটাতে একবার করে ছেঁড়া হয়ে গেছে, মানে 2-3 বার করে ছেঁড়া যায়। এটা 2 নম্বর ছেঁড়া হয়ে গেছে। এই যে এটা 3 নম্বর পিনে আসতেছে আবার। এই যে দেখেন, এটা 3 নাম্বার। এটা 3 নম্বর। এই যে দেখেন আবার এটা কত নাম্বার? এটা 2 নম্বর। এটা 2 নাম্বার, আচ্ছা। আর প্রথম ফার্স্ট লাটের মাল উঠে গেছে। প্রথম যে ফার্স্টে যে মালটা বাড়াইছিল, হ্যাঁ, ওই মালটা বিক্রি হয়ে গেছে। সেকেন্ডটা মোটামুটি বিক্রি হয়ে আসছে। এখন মানে 3 নম্বর চলছে। 3 নাম্বার চলছে, মানে প্রথম ধাপে কত কিলো পেয়েছেন আপনি 600 সিলিন্ডারের মধ্যে? তো ওইভাবে একবারে আসে না, মানে এটা ধাপে ধাপে করা হয় তো সেরকম। আজকে ছিঁড়েছেন? আজকে ছিঁড়ছেন। কতগুলো হয়েছে আজকে? মোটামুটি 600 সিলিন্ডারের থেকে মাল পাইছি 24 কেজি। 24 কেজি। কত করে কেজি বেচতেছেন? আজকে বেচলাম 85 টাকা। 85 টাকা মার্কেটে বেশি তো। আচ্ছা, তো 55,000 টাকা যাবো। তো আপনি এরপরে আবার কোথাও লাগিয়েছেন এরকম পরিকল্পনা নিচ্ছি? আর একটা ঘর নতুন আমি দেখলাম, এটাতে যেমন প্রফিট আছে, কিন্তু বাড়িতে থেকেও যদি জমি জায়গা টুকটাক কাজ করে যদি এটা করা যায়, মানে রেগুলারই ছেড়েন আপনি, তাই তো? হ্যাঁ, এটা হলেও যখন মাল বাড়ানো শুরু হবে রেগুলার আপনার আজকে ছিড়লেন, আবার কালকেও ছিড়তে হবে। কালকেও ছিড়তে হবে। পাইকার এসে নিয়ে যায়। পাইকার এসে আপনি কোথায় বিক্রি করেন? বাজারে কি? ফালাকাটা বিক্রি করেন। তো এবারে মানে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো বীজটা, এটা মাইসিলাম বলে এটাকে। আচ্ছা, এটার ভিতরে না কি বলে এটাকে? বীজ আছে, বীজ। হ্যাঁ হ্যাঁ, মাইসিলাম বলে। মাইসিলাম, হ্যাঁ হ্যাঁ। বীজটা যখন রেডি হয়, হ্যাঁ হ্যাঁ, এই সাইড ওই বীজের ইগুলা সব পরে তৈরি হয়। এটার ভিতরে তৈরি হয়। আচ্ছা, মাশরুমটা তৈরি হওয়ার পরে এখান দিয়ে প্লাস্টিক দিয়ে ফাটিয়ে দিতে লাগে। আচ্ছা, ফাটিয়ে দেওয়ার পরে এই ফাঁকা দিয়ে
ফাঁকা দিয়ে বাইরে হয়। মাশরুম এরপরে আপনি কি অন্য কোথাও ফুটা করবেন? না না, এরপরে আর কোনো লাগবে না? যে ফুটা করা আছে এই ফুটা দিই। মানে এই সাইডেও যদি হয় তাহলে এদিকে বাইরে হয়ে আসবে নাকি? সাইডে যদি হয় হ্যাঁ। ঠিক আছে, হুম আপনি দেখতে পারবেন এখানে আছে, হুম দেখাতে পারবো, কিন্তু ওই সাইডে যেতে হবে। হুম। এই যে যে একটা দেখতে পারবেন, হ্যাঁ আচ্ছা, এইটা এই যে একটা পিন কিন্তু আছে, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এইখান থেকে কাটলে এখান থেকে বাড়াবে, হুম কিন্তু ও এদিকেও যদি আসে হ্যাঁ। ও ঘুরতে 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 আপনি যেখানে ফাঁকা করবেন ওই ফাঁকা দিয়ে বাড়ায়। আচ্ছা আচ্ছা, মানে ও বাইর হবে যেদিকে ফাঁকা পাবে, তাই তো? যেদিকে ফাঁকা পাবে ও দিক দিয়ে বাড়ায়, আর সেইখানটা ফুটা করে দেওয়ার কোনো মতলব নাই? না। আচ্ছা, তো আমরা কিন্তু সরাসরি দাদার বাড়িতে, দাদার আপনার পরিচয় দেবেন। আমার নাম দিলীপ নট্ট, বাড়ি পূর্ব মুকুলডাঙ্গা। পূর্ব মুকুলডাঙ্গা অঞ্চল কোন জিপি? বড়শোলমারি অঞ্চল, বড়শোলমারি, কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহার ডিস্ট্রিক্ট। আমি নতুন করে আরো করার জন্য যে ভুসি টুসি হ্যাঁ রেডি করছি, ওখানে পিছনে আর একটা ঘর। আচ্ছা, আমরা পিছন ঘরটিও দেখানোর চেষ্টা করব। দাদা ভালো একটি উদ্যোগ নিয়েছেন, যেহেতু তিনি এখান থেকে একটা লাভবান হচ্ছেন, যার জন্য কিন্তু আজকে ভালো উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, আপনার এই উদ্যোগটি মানে দর্শকদের, যারা আমাদের দর্শক রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন? তারাও এরকম মাশরুম চাষ করুক? হ্যাঁ, এটা করতে পারলে ভালো, এটা করতে পারলে ভালো, এটার ভিতরে লাগিয়ে থাকতে হবে, মানে সময় দিতে হবে। সময় কীরকম সময় দেওয়া লাগে? সময় মোটামুটি ধরেন এটা কাজ করতে গেলে সারাদিনই বলতে গেলে এটার ভিতরে লাগিয়ে থাকতে হবে, সারাদিন লেগে থাকতে হবে। তো বাড়ির কাজ তো সেরকম ভারী ধরনের কিছু কাজ নেই, হ্যাঁ হ্যাঁ, টুকটাক কাজ মানে টুকটাক কাজটা কি? এর পিছনে আপনি লাগালেন, বাস হয়ে গেল, এবার তারপর কি কাজ? তারপরে স্প্রে করতে হবে, তারপরে বীজ স্প্রে করতে হবে, পোকা যে বুড়ি মাছিগুলো আছে না, ওগুলো যদি সিলিন্ডারে ঢুকে যায় খারাপ করে দিবে। ওর জন্য আপনার 2 টাইমে যখন মাশরুম বাড়ে আসে তখন 2 টাইম জল স্প্রে করতে হবে। আচ্ছা, জলটা কি রকম ভাবে স্প্রে করেন? মানে স্প্রে মেশিনে নিয়ে? হ্যাঁ, স্প্রে মেশিনে শুধু জল নেবেন, জল নিয়ে এরকম ভাবে স্প্রে করে দিলেন, যেরকম খেতে স্প্রে করেন, তাই তো? সেরকম ভাবে পুরো ভিজে দিতে হবে। আচ্ছা, পুরো মানে সিলিন্ডারটা ভিজে দিতে হবে? সিলিন্ডার ভিজে দিতে হবে, এই যে কুড়িগুলোকে ভিজে দিতে হবে, এই কুড়িগুলোকে ভিজে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজটা আছে। তারপরে সকালে রাত্রি 2:30-3টার দিকে উঠে মাল তুলে নিয়ে ভাও করে পুরো বাজার যেতে হবে। আচ্ছা, সকালবেলা 2:30টায় উঠতে হবে? হ্যাঁ, যেরকম মাল হবে সেরকম, যদি কম হয় তাহলে একটু দেরি করে হলে হবে। মানে বাজারের যে অবস্থা রয়েছে, আপনার বাজারে সকাল 6টায় বিক্রি হলে আপনাকে সকাল 6টার আগেই মাল রেডি করে নিয়ে যেতে হবে বাজারে, তাই তো? যার বাজার লেটে হয় সে একটু লেটে যাবে, তাই তো? আচ্ছা, যেরকম আমাদের মার্কেটে বাজার, ফালাকাটা মার্কেটে বাজার 2:30-3টার দিকে বাজার শুরু হবে, এই জন্য ওটা আগুনে যেতে লাগে। আচ্ছা, যাই হোক, এখানটে আমরা যেটা দেখতে পেলাম যে মাশরুম আজকে দাদা ঘরের মধ্যে, এই ঘরটি কি ঘর ছিল? এটা এমনি আমি মাশরুমের জন্যই এই ঘরটা করাই। আচ্ছা, একটি ঘর করেছেন মাশরুমের জন্যই, মাশরুম চাষ করার জন্য, কিন্তু ঘরটি তো দাদা থেকে যাবে এরকমভাবে চাষ করছেন যেখানে তিনি প্রফিট একটা দেখতে পেরেছেন, বা এখানটে থেকে কিন্তু একটা ভালো একটা ইনকাম পেয়েছেন, যার জন্য দাদা আরও একটি ঘর তৈরি করেছেন, সেখানেও লাগাবেন এই মাশরুম। তো আমরা সেই জায়গাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা এই যে ভিতরটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই ভিতরটি একটু দেখাবো দাদা যেভাবে লাগিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে বাইরের থেকেই কথা বলেছি। এই যে ঘরের মাশরুম চাষ এত সুন্দরভাবে শীতকালের অবস্থায় মানুষ যে একটা ভালোভাবে করলে যে এর পিছনে একটা ভালো ইনকাম পাওয়া যায়, সেটি কিন্তু এই দাদা প্রমাণ করিয়ে দেখিয়ে দিলেন। তো আমরা চলে যাব, এই হচ্ছে দাদা কিন্তু বাড়ি, দিলীপ নট্ট দাদার বাড়ি। আমরা বাড়িটিও আপনাদের দেখাই দিলাম, আর সরাসরি আমরা পিছনে চলে যাব, যেখানে কিন্তু দাদার 2 নম্বর ঘর রেডি করতেছেন। এই হচ্ছে আরেকটি মাশরুম চাষের জন্য তারা তৈরি করেছেন। এখানটায় আবার কয়েকটি লাগিয়েছেন। তো যাই হোক, এই যে ঘর দাদা, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা এগুলো কি? এগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ব্লিচিং আর চুন। আচ্ছা, ব্লিচিং আর চুন, এটা কি কারণে দেওয়া হয়? এটা মানে নতুন ঘর করা হয়েছে তো, হ্যাঁ, এই আশেপাশে পোকামাকড় থাকে না, পোকা টোকা, মাছি মশা যাতে এইসব যাতে আক্রমণ না করতে পারে,
ওই আক্রমণ যাতে না করতে পারে সেজন্য মানে ব্লিচিংটা চুনটা মানে দেওয়া হয় মাটি। এটা কয়দিন আগে দেওয়া লাগে? এটা মোটামুটি ঘরেই আপনি ঝোলানের 2-3 দিন আগে দিলেও হবে। ঝুলানির 2-3 দিন আগে? হ্যাঁ, আগে আরও আগে দিলে দিয়ে রাখতে বলে ভালো হয়, কিন্তু আমার তো মানে বিচি এসে পড়ছে তো রেডি, আমার কাজ করতেই লাগে, ঘর হয়ে গেছে, এখানে বেড়া লাগাইনি, এই সাইডগুলো ঘিরতে হবে। হ্যাঁ, ওই জন্য মানে আজকে লাগাই দিচ্ছি সকালে, আমি কালকে সোমবার থেকে ঘরের কাজ শুরু। দাদা, আপনি এই যে সিলিন্ডারটা তৈরি করেছেন, এই সিলিন্ডারের পিছনে কি রয়েছে, মানে কতটুক খড় দিয়েছেন, কতটুক ভুসি দিয়েছেন, কতটুক বীজ দিয়েছেন, কি রয়েছে এর পিছনে? এর পিছনে মূলত বিচি লাগে 1 প্যাকেট করে। হ্যাঁ, মনে করেন এটা গমের এক ধরনের বিচি হয়, ওটা আমাদের এখানে হয় না, ওই আমরা যারা বড় বড় মাশরুম ফার্ম আছে ওদের ওখান থেকে আমাদের কিনে আনতে লাগে। এটা এক ধরনের বিচি, এক ধরনের দাম। আমরা যেটা বিচি লাগাইছি এটা আপনার 15 টাকা পিস, 1 প্যাকেট 15 টাকা। এইটা 1 প্যাকেট 15 টাকা। আর আপনার যে প্লাস্টিকটা আছে এটা 18 করে সাইজ প্লাস্টিক লাগে। আচ্ছা, আর ছোটো হয় 15, 18 হয়, 12-18 হয়। মানে আপনি এটা কি সাইজের লাগিয়েছেন? এটা আমি লাগাইছি আপনার 15-18। 15-18। এই পিপিটা আপনার বাজার থেকে কিনতে হবে। আচ্ছা, কিনে আনতে লাগে, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। এটার ভিতরে খেয়ার আছে না, যে পোয়াল গরু খায়, গরু যে খায় যে পোয়াল লাগে, খড় বলে, কেউ খড় বলে। আচ্ছা, ওই খড়টাকে আটি, মানে নতুন আটি হবে না, পুরানা, মানে এই বছর চাষ করলো, সামনে বার ওই পোয়াল দিয়ে, মানে পুরান খড় আপনি কিনে নিয়ে আসেন। হ্যাঁ, কিনে আমার জমিতে হয়। পরে ওটাকে মেশিনের দ্বারা ছোটো ছোটো, ওটা সাইজ কীরকম? সাইজ আপনি এদিকে আসবেন, দেখাচ্ছি আপনার সাইজটা। এই যে আমি এখানে সব খেয়ার কাটা আছে, ওই যে কেটে কেটে আমার ওই বস্তা ভরা আছে, এই যে সব কাটা। এই খড়গুলো, এই খড়গুলো আপনার মূলত লাগবে। সাইজ এটা প্রায় 1/2 ইঞ্চি, 1.25 ইঞ্চি। হ্যাঁ, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হলেও কোনো 1/2 ইঞ্চি 1 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এই সাইজের পোয়া লাগবে। এটাকে ওই আপনার চারের মধ্যে, কোন চারিটার মধ্যে? এই চারিটা না? এরকম চারের মধ্যে করতে পারেন। আচ্ছা, এটাকে এখন মোটামুটি করি না, এটাকে পরিষ্কার করতে হবে। মানে আপনি যখন করেছিলেন তখন কি এটার মধ্যে করেছিলেন? এটার মধ্যে করতে হবে। আচ্ছা, এটা চারের মধ্যে ওই খড়গুলো রাখলেন, এখানে জল দিয়ে, আচ্ছা, ওটা চুন দিতে লাগবে। চুন দিয়ে খড়গুলো ভিজে দিতে হবে। জল কতটা দিচ্ছেন? মানে জল মোটামুটি ধরেন জল মোটামুটি এত দূর দিতে হবে। মানে কত লিটার, কত সিলিন্ডারের জন্য? লিটার বলতে মোটামুটি ধরেন 50টা, আনুমানিক 50টা সিলিন্ডার বানাতে গেলে 30 লিটার জল লাগবে। 50টা সিলিন্ডারের জন্য 30 লিটার জল। 30 লিটার জল। আচ্ছা, 2 কিলোর মতন চুন লাগবে। হ্যাঁ, অল্প সাধারণ ব্লিচিং, মানে ব্লিচিং পাউডার লাগবে। জলের যে আয়রনটা থাকে, আচ্ছা, আয়রনটা কাটবে। আয়রন কাটার জন্য পাউডার একটা দেওয়া হয়, হালকা একটু ব্লিচিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই পোয়ালটাকে এখানে মোটামুটি 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা ভিজে রাখতে হবে। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সকালবেলা ওই পোয়ালটাকে রোদে, হালকা রোদে একটু ঝরঝর করে নিতে হবে। পোয়ালের গাছে যাতে চিপলে যাতে জল না থাকে, মানে ভিজা থাকবে, মানে একবারে ঝরঝরা করে থাকবে, মানে চিপলে যাতে রসটা হাতে বাজে, মানে হাত ভিজবে কিন্তু জল যাতে না চিপলে না পড়ে। হ্যাঁ, এরকমভাবে টুকরো করে নিয়ে পরে আপনাকে ওই পিপি প্লাস্টিকগুলো যা আছে, যে প্লাস্টিকগুলোতে ঝুলানো হয়েছে, হ্যাঁ, ওই প্লাস্টিকের ভিতরে আপনার ওই, আমার কাছে নাই, আমি প্যাকেটটা বিচিটা নাই, আমি সোমবার থেকে শুরু করবো। থাকলে আমি কীভাবে তৈরি করে আমি সম্পূর্ণটা আমি আপনার, তারপরে এই যে এইভাবে করে লাগানো হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের মাশরুম দেখাতে পারতেছি না, কারণ দাদা সকালবেলায় কিন্তু এই মাশরুম এখান থেকে উঠিয়েছেন। মাঝে মাঝে 2-1টা দেখা যাচ্ছে। দাদা, এটা ছেড়ে দিয়েছেন কেন? এটা কালকের জন্য রেডি হবে। এটা কালকের জন্য রেডি হবে। সকালে ছোট ছিল, মানে সকালে একবার জল স্প্রে করা হয়েছে। হ্যাঁ, স্প্রে করার পরে এরকম বড় হয়ে আসছে, মানে যত পরেই এই ঘন্টায় বাড়তি হয়, এটা যত জল স্প্রে করবেন তত তাড়াতাড়ি বড় হবে। এই যে এটাকে 20টাকে ছোট ছোট দেখতেছেন, 20টাকে ছোট ছোট দেখতেছেন, এটাকে জল স্প্রে করলে কালকে এটা মোটামুটি এত বড়, এইটা পুরো সাইজ। আচ্ছা, এটা কালকে ছেড়া যাবে? এটা কি ছেড়া যাবে? এটা কালকে ছেড়া যাবে না, এটা আপনার পরশুদিন ছিড়তে হবে। এটা পরশুদিন ছেড়া যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি কালকে ছিড়বেন না পরশুদিন ছিড়বেন? কালকেও ছেড়া যাবে। কালকেও যদি আপনি ছিলেন সারা ঘর মিলা
এই যে এইসব যে দেখতে পাচ্ছেন এইসব ছিল মোটামুটি 15-20 কেজি মাল হবে। আচ্ছা ওই সাইডে ভিতরে অনেক মাল আছে। তো প্রিয় দর্শক, আজকে জোরদার খবর 742 থেকে এতটুকুই।